মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ক্ষমতা জাহির করতে যিনি প্রতিদিনই কোনো না কোনো দেশকে হুমকি দিতে অভ্যস্ত, এবার নিজ দেশেই ভয়াবহ এক বন্দুক হামলার হাত থেকে রক্ষা পেলেন তিনি ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের নৈশভোজ অনুষ্ঠানে ভয়াবহ এই ঘটনা ঘটে। তবে ওই ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান তাকে সরিয়ে নেওয়ার সময় মোটেও উদ্বিগ্ন ছিলেন না, কারণ জীবন সম্পর্কে তার বোঝাপড়া আছে। স্থানীয় সময় রোববার সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। Having it said that they were scared, but certainly, I mean, who wouldn't be when you have a situation like that? By that time, I think I wanted to see what was happening, and I wasn't making it that easy for him. I wanted to see what was going on. I wasn't worried. I understand life. We live in a crazy world. এদিকে সাক্ষাৎকারের সময় সাংবাদিক যখন কারোর নাম উল্লেখ না করে অভিযুক্ত হামলাকারী অ্যালেনের লেখায় পেডোফাইল, ধর্ষক এবং বিশ্বাসঘাতক শব্দগুলো নিয়ে প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। এ সময় তিনি সাংবাদিককে বলেন এ ধরনের প্রশ্নের জন্য তার লজ্জা পাওয়া উচিত। His brother complained about him, and I think reported him to. এদিকে সিবিএস নিউজ ও অন্যান্য মার্কিন সংবাদ মাধ্যম একটি নথির কথা উল্লেখ করেছে যা অ্যালেন তার ভাইকে পাঠিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাতে বলা হয়েছে বন্দুকধারী ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদমর্যাদা অনুযায়ী লক্ষ্যবস্তু করতে চেয়েছিলেন। তবে সাধারণ অতিথি বা হোটেলের কর্মীরা তার মূল লক্ষ্য না থাকলেও প্রয়োজনে তাদের ওপরও হামলার পরিকল্পনা ছিল হামলাকারীর। তবে হামলার আগে পরিবারের কাছে পাঠানো এক চিরকুটে অ্যালেন জানান তিনি যাদের বিশ্বাস ভেঙেছেন তাদের কাছে ক্ষমা চান, তবে কোনো ধরনের ক্ষমায় তিনি প্রত্যাশা করেন না বলেও উল্লেখ করেন ওই চিরকুটে। এদিকে হোয়াইট হাউসে হামলার গ্রেপ্তারকৃত কোল অ্যালেনকে স্থানীয় সময় সোমবার আদালতে হাজির করার কথা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।